বাপ দাদা 14 গোষ্ঠী যারা পূর্বে ছিল তারা মৃত্যু দেখেছে, পুকুরে ডুবে মারা গেছে, না হলে সাবে সবুল দিয়ে মারা গেছে, না হলে বজ্রপাতে মারা গেছে। এমন ভাবে রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে তারা শুনে নাই, কারণ এরকম অ্যাভেলেবেল যানবাহন ছিল না। এখন একটা যানবাহনে কিছুদিন আগে দেখলাম দৌলতিয়া ফেরিঘাটের মধ্যে 40 জন মানুষ পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে যারা মুসলমান আছে এনারা শহীদের মর্যাদা অর্জন করেছেন, সুবহানাল্লাহ। এবং এই যে ঈদ উপলক্ষে আমরা দেখছি মানুষ বিভিন্ন জায়গায় কান্দাছড়ি রাঙ্গামাটি রুটে বিভিন্ন উত্তরবঙ্গে আউট ডিস্ট্রিক্ট থেকে চট্টগ্রাম আসা বা ঢাকা থেকে অন্য জায়গায় অন্য জেলায় যাওয়ার পথে মানুষ অহরহ মৃত্যুবরণ করছে। একজন ভাইকে দেখলাম লঞ্চের মধ্যে সে চাপায় পড়ে তার মৃত্যু হয়ে গেছে, সে তেল লেগেছে। এরকম মৃত্যুর যে কোনো মুহূর্তেও আমাদের উপর প্রস্তুত। আজরাইল মালাকুল মউত আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছে। এখন যদি ভূমিকম্প আসে, বোমা বিস্ফোরণ হয়, কারেন্টের শর্ট লাগে, আমরা সবাই তো মৃত্যুবরণ করতে পারি, কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই মৃত্যুকে আমরা একবারের জন্য আমরা স্মরণ করি না। আর এই মৃত্যুটা করাটা স্বাভাবিক বিষয়, মারা তো সবাই যাব, কিন্তু ঈমান নিয়ে মারা যাওয়াটা হচ্ছে বড় বিষয়, সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সহ ঈমানের সঙ্গে মৃত্যু চেয়েছেন।